বড় কোনো চুক্তি ছাড়া শেষ হলো ট্রাম্পের চীন সফর। ইরান বিষয়ে নীরব উভয় পক্ষ। ট্রাম্প বলেছেন তিনি তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে। ইরান ২০ বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি। ট্রাম্প বলেছেন এটা যথেষ্ট। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি। ভারতে ঐতিহাসিক মসজিদকে মন্দির ঘোষণা। পশ্চিমবঙ্গে পশু কোরবানির বিষয়ে কঠোর নির্দেশনা জারি। শঙ্কিত মুসলমানরা। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বড় কোনো চুক্তি ছাড়া শেষ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ২ দিনের চীন সফর। তবে ট্রাম্পের এই সফরে চীনের অর্জন অনেক বড়, কারণ ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরপরই ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাইওয়ানকে সতর্ক করেছেন স্বাধীন হতে চাওয়া বিষয়। ট্রাম্প বলেছেন, আমি চাই না তাইওয়ান স্বাধীন হোক এবং কেউ হঠাৎ করে স্বাধীনতা ঘোষণা করুক। আমি চাই তারা যেমন আছে তেমনই থাক। চীন যদি তাইওয়ান দখল করতে চায় সে বিষয়ে তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের কোনো জবাব দেননি ট্রাম্প। তিনি বলেছেন, আমি যতদিন ক্ষমতায় আছি ততদিন চীন এটা করবে না। চীন সফর শেষে দেশে ফেরার পথে বিমানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, চীন সফরের প্রধান ইস্যু ছিল তাইওয়ান। এ নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে প্রায় রাত ভর তার আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র তাইওয়ান রক্ষা করবে কিনা বা তাইওয়ানের জন্য যুদ্ধ করবে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনারা জানেন আমাদের একটি যুদ্ধ করার জন্য ৯,৫০০ মাইল পথ ভ্রমণ করতে হবে। তা আমি চাইছি না। আমি চাই তারা শান্ত হোক, আমি চাই চীন শান্ত হোক। ট্রাম্প বলেন, শি জিনপিং দ্বীপটি নিয়ে খুবই দৃঢ় মনোভাব পোষণ করেন এবং স্বাধীনতার জন্য কোনো আন্দোলন দেখতে চান না। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে কোনো সংঘাতের আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, না, আমি তা মনে করি না। আমার মনে হয় আমরা ঠিক থাকব। শি যুদ্ধ দেখতে চান না। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যুদ্ধ করতে চাই না এবং যদি পরিস্থিতি যেমন আছে তেমনই রাখা হয় আমার মনে হয় চীন তাতে রাজি থাকবে। কিন্তু আমরা চাই না যে কেউ বলুক চলো স্বাধীন হয়ে, কারণ যুক্তরাষ্ট্র আমাদের সমর্থন করছে। ট্রাম্প যেমন তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন, তেমনি তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদনও স্থগিত রেখেছেন। গত বছরের শেষের দিকে ট্রাম্প প্রশাসন এ অনুমোদন দিয়েছিল এবং চীন এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানায়। তাইওয়ান ছাড়া ট্রাম্পের চীন সফর বিষয়ে প্রকৃতপক্ষে কি আলোচনা হয়েছে সে বিষয়ে উভয় পক্ষ কঠোর নীরবতা অবলম্বন করছে। বিশেষ করে ইরান বিষয়ে আলোচনার কোনো কিছু প্রকাশ করেনি কোনো পক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখতে রাজি এবং আমি মনে করি এটা যথেষ্ট। তবে এটা হতে হবে সত্যিকার অর্থে ২০ বছর এবং এ সময় ইরানকে প্রকৃত অর্থেই বিরত থাকতে হবে পারমাণবিক কর্মসূচি থেকে। ট্রাম্প বলেন, এর মাধ্যমে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসার দিকে রয়েছে। তারা বলেছে তারা 450 কেজি ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি, কিন্তু তা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সেটি তারা অপসারণ করতে পারছে না। ধ্বংসস্তূপের নিচ থেকে তা উদ্ধার করার ক্ষমতা আছে কেবল যুক্তরাষ্ট্র ও চীনের। ট্রাম্প বলেন, ইরানের সর্বশেষ দেওয়া প্রস্তাব তিনি ছুঁড়ে ফেলে দেননি এবং এখনও সেটি সচল আছে। ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও জ্বালানি অংশীদারিত্ব চুক্তি করছে ইসরায়েলের দোসর সংযুক্ত আরব আমিরাত। চুক্তি অনুযায়ী ভারতে দীর্ঘমেয়াদে বা কৌশলগত জ্বালানি মজুত গড়ে তুলতে সহায়তা করবে আমিরাত। তাছাড়া আরও কয়েকটি খাতে দেশটি কমপক্ষে $5 বিলিয়ন বিনিয়োগ করবে ভারতে। ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার আমিরাত সফরের সময় দুই দেশ এই চুক্তি করে। সম্প্রতি ওপেক থেকে বের হয়ে আসার পর সংযুক্ত আরব আমিরাত প্রথম ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও জ্বালানি রপ্তানি বিষয়ক চুক্তি করল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সবসময়ই তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো ইরানের ওপর আস্থা রাখতে পারে। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। আরাকচি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় তিনি হরমুজ প্রণালীর নিরাপত্তা প্রসঙ্গেও ইরানের অবস্থান স্পষ্ট করেন। ইরান ইস্যুতে বিভক্তি দেখা দিয়েছে রাশিয়া চীন নেতৃত্বাধীন ব্রিক্সে। ফলে কোনো যৌথ বিবৃতি ছাড়াই শেষ হয়েছে তাদের সম্মেলন। ব্রিক্সের এই বিভক্তির মূলে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। 14 মে নয়াদিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীরা 2 দিনের বৈঠকে মিলিত হন। বৈঠকের যৌথ বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানান।
কিন্তু সংযুক্ত আরব আমিরাত এর বিরোধিতা করে। ব্রিক্স জোটে মূল সদস্য হিসেবে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এবং নতুন সদস্য হিসেবে রয়েছে ইথিওপিয়া, মিশর, ইরান, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। সরাসরি সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ না করে আরাকচি সংবাদ সম্মেলনে বলেন, ব্রিক্সের একজন সদস্য ভারতের বিবৃতির কিছু অংশ আটকে দিয়েছে। আরাকচি বলেন, ওই নির্দিষ্ট দেশটির সাথে আমাদের কোনো সমস্যা নেই। বর্তমান যুদ্ধে তারা আমাদের লক্ষ্যবস্তু ছিল না। আমরা কেবল আমেরিকান সামরিক ঘাঁটি এবং আমেরিকান সামরিক স্থাপনাগুলোতে আঘাত এনেছি, যেগুলো দুর্ভাগ্যবশত তাদের মাটিতেই অবস্থিত। ভারতের মধ্যপ্রদেশে ঐতিহাসিক একটি মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা দিয়েছে মধ্যপ্রদেশের হাইকোর্ট। হিন্দুদের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার আদালত এই সিদ্ধান্ত দিয়েছে। মসজিদটি ভোজশালা কমপ্লেক্সে অবস্থিত এবং এটিকে এখন সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করা হয়েছে। রায়ে বলা হয়েছে, ভোজশালায় মসজিদ নির্মাণের আগে একটি সংস্কৃত শিক্ষা কেন্দ্র এবং সরস্বতীর মন্দির ছিল বলে প্রমাণ মিলেছে। আদালত বলেছে, ঐতিহাসিক সাহিত্য থেকে এটি প্রতিষ্ঠিত হয় যে বিতর্কিত এলাকাটির চরিত্র ছিল ভোজশালা, যা পরমার রাজবংশের রাজা ভোজের সঙ্গে সম্পর্কিত একটি সংস্কৃত শিক্ষার কেন্দ্র ছিল। আদালত মুসলিম সম্প্রদায়কে জেলায় একটি মসজিদ নির্মাণের জন্য পৃথক জমি বরাদ্দের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছে। হিন্দু সম্প্রদায় ভোজশালাকে রাজা ভোজ নির্মিত সরস্বতীর মন্দির বলে মনে করে। অন্যদিকে মুসলিম পক্ষ দাবি করে, এই স্থানটি বহু শতাব্দী ধরে কামাল মাওলা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 2003 সালের ASI চুক্তি অনুসারে হিন্দু ও মুসলমানরা যথাক্রমে মঙ্গলবার ও শুক্রবার এখানে প্রার্থনা করে থাকেন। হিন্দু পক্ষ এই আদেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে এবং কমপ্লেক্স থেকে মুসলমানদের অপসারণ করে শুধু হিন্দুদের পূজার স্থান হিসেবে দাবি করে। স্থানটিকে মন্দির হিসেবে ঐতিহাসিকভাবে প্রমাণের জন্য যে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে তাকে পক্ষপাত দুষ্ট হিসেবে আখ্যায়িত করেছে সেখানকার মুসলমানরা। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর এবার পশু কোরবানি নিয়ে তীব্র আতঙ্কে ভুগছেন মুসলমান সম্প্রদায়। কারণ পবিত্র ঈদ উল আজহার সামনে রেখে সরকারের পক্ষ থেকে ধর্মীয় কারণে পশু কোরবানির ক্ষেত্রে যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা নিয়ে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে প্রবল উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গরু, মহিষ বা বলদ জবাই করতে হলে সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে যৌথভাবে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে যে ওই পশুর বয়স 14 বছরের বেশি হতে হবে অথবা বার্ধক্য বা অসুস্থতার কারণে পশুটি চিরতরে কর্মক্ষমতা হারালে তবেই তা জবাই করা যাবে। এই নিয়ম লঙ্ঘন করলে বা প্রকাশ্য স্থানে জবাই করলে 6 মাসের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বঘোষিত গোরক্ষক ও গেরুয়া গোষ্ঠীগুলোর তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বহিরাগতদের প্রবেশ এবং সরাসরি হুমকি দেওয়ার ঘটনায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইন 14 মিনিটে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।